নমস্কার বন্ধুরা, টেস্টি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চানা পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি সকালে জলখাবার বা রাতে ডিনারে রুটি পরোটার সাথে আপনি পরিবেশন করতে পারেন। তাহলে চলুন কি কি লাগবে দেখে নিই। কাবলি চানাগুলো আমি 7-8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে তুলে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এখানে আদা কুচি করে নিয়েছি, লঙ্কা ও টমেটো টুকরো করে নিয়েছি, আর কিছুটা পনির টুকরো করে নিয়েছি। এবার চানাগুলো সেদ্ধ করে নেব। তার জন্যে কুকারে চানাগুলো দিয়ে ও জল পরিমাণ মতো দিয়ে দেব। এবার এর মধ্যে একটা তেজপাতা, একটু দারচিনি, দুটো ছোট এলাচ ও দুটো লবঙ্গ দিয়ে দেব। আর কিছুটা সর্ষের তেল ও 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ নুন দিয়ে সব কিছু মিশিয়ে সিটি দিয়ে নেব। 4-5টা সিটি দিলেই চানাগুলো সেদ্ধ হয়ে যাবে। চানাগুলো সেদ্ধ হতে থাক, সেই সময় আমি মশলাটা তৈরি করে নিই। 2 চামচ সাদা জিরে একটু পেস্ট করে নিয়েছি। এবার ওর মধ্যে টমেটো, আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। জিরেটা আগে দিয়ে করে নিয়েছি, যার জন্যে পেস্টটা মিহি হবে। কুকারে 4টে সিটি পড়ে গেছে। এবার কুকারটা খুলে দেখে নেব চানাগুলো সেদ্ধ হলো কিনা। চানাগুলো ভালোভাবেই সেদ্ধ হয়েছে ও গোটা গোটা রয়েছে। এখন আমি কড়াইয়ে তেল গরম করে পনিরের টুকরোগুলো ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো একটা বাটিতে তুলে নেব। এখন ওই তেলে একটা তেজপাতা ও 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে নেব। একটু নেড়েচেড়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বের হলে এই সময় আদা, টমেটো, জিরে, কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা তেলে দিয়ে দেব। তেলে দিয়ে ভালোভাবে মশলাটা কষতে থাকব। কিছুক্ষণ কষা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ কষতে থাকব। এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেব। নুনটা আগে সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই এখন বুঝে দিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে তেল বের হয়ে গেলে এবার চানাগুলো জল থেকে তুলে এর মধ্যে দিয়ে দেব। মশলা ও চানা নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। চানা সেদ্ধ করার জলটা পরে রান্নায় ব্যবহার করব। এখন শুধু চানাগুলো মশলার সাথে কষিয়ে নিলে রান্নার টেস্টটা খুব ভালো আসবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। যখন মশলা ও চানা ভালো করে কষা হয়ে যাবে তখন এর মধ্যে এবার চানা সেদ্ধ করার যেই জলটা সেটা দিয়ে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে দেবেন না। এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। চানার সাথে পনিরের টুকরোগুলো ভালো করে মিশিয়ে দেব ও কিছুক্ষণ ফুটিয়ে নেব।
তারপর এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে এই সময় 1 চামচ চানা মশলা এর মধ্যে দিয়ে দেব। তাহলেই রেডি হয়ে গেল চানা পনির, যা গরম গরম রুটির সাথে খেতে অপূর্ব লাগে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।